অতএব তাওয়াক্কুল যদি আপনার সঙ্গী হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? প্রিয় ভাইয়ারা, 11টা বেজে পার হয়ে গেছে। ওয়াজ কি করা যাবে না দোয়া করতে হবে? আমার নিয়মে 1 ঘন্টা ওয়াজ যে শেষ হয়ে গেছে, নাকি করব নাকি করব না? আস্তে শুনলাম, চলবে নাকি চলবে না? পরীক্ষা করি, সেকেন্ড পরীক্ষা। বলেন তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি? I got the right answer, সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এটা আপনাদেরকে বাধাবার জন্য নয়, আমি উত্তর চাই। সেকেন্ড প্রশ্ন, বলেন তো নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নবীজি কার সাথে বিয়ে দিয়েছেন? জানেন তো? উত্তর তো আসতে কেন ভাই? নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হতো আসাদুল্লাহ আল গালিব। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে, মিয়া আজকে ওয়াজ আমি করেই যাব, আপনার থাকলেও যা, না থাকলেও তা। আপনারা যাবেন নাকি যাবেন না? যাবেন নাকি আপনারা? কার কার থাকবেন? দুটো হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত নামান। দেখেন, এবার কাফেররা ছিল পরাজয় আর মুসলমানরা ছিল বিজয়ী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কাফেরদের মনে জ্বালা শুরু হয়ে গেছে। আজকেও বাংলার মাটিতে অনেকের বুকে জ্বালা পোড়া শুরু হয়ে যায় যদি আমরা বলি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমি কোন দলের নাম উল্লেখ করতে আসি নাই আমার রাজবাড়ির ভাইরা। বিএনপি আমার বন্ধু, জামাত ইসলাম আমার বন্ধু, হেফাজত আমার বন্ধু, আরে যারাই মানুষ তারাই আমার বন্ধু। তবে আমার কথা একটা, আগামীর বাংলাদেশকে আপনারা আবার স্বৈরাচারের দেশ বানাবেন। আগেরগুলো তো পালায় যাওয়ার চান্স পাইছে, আপনারা সেই সুযোগ খুঁজে পাবেন না। আর একটা কথা বলতে চাই, ছাত্র জনতার মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে, এটা আপনাকে মানতে হবে। অনেকে বলেছে এদেরকে আমরা ইউটিলাইজ করেছি তাই তারা পেরেছে। না না না, এই যুবকগুলো যখন বুকের তাজা রক্ত দিয়ে রাস্তার মধ্যে শহীদ হয়ে গিয়েছে, তখন বাংলার 18 কোটি মানুষের বুকের ভেতরে রক্তে আগুন ধরে গিয়েছে। আর আমার তো মনে হয় দেশ স্বাধীন করবার জন্য কোটি লোকের প্রয়োজন হয় না, কয়েকটা শহীদ আবু সাইদ হলে দেশটা স্বাধীন হয়ে যায়। আমার কথা যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না? এখানে কিন্তু অনেক দলের লোক আছেন। আমি কিন্তু আবারও বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমি কোনো দলকে একটা বাজে কথা বলবো না। আমরা ঐক্য চাই, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। আমরা কওমি বুঝি না, আলিয়া বুঝি না, জামাত বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না, সরসিনা বুঝি না, আমরা কিছুই বুঝি না। আমাদের প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় মাযহাবি নয়, প্রথম পরিচয় লামাযহাবি নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আর আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। আল্লামা সাইদি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, একটা কথা বলতো, বুকের সমস্ত শক্তি দিয়ে বলতো, কোন কাফের বেঈমান মুরতাদ ইভেন কি কোন রাষ্ট্রনায়ককে সে ভয় করে কথা বলতো না। এবার আমি তো মনে করি তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, তাকে গভীর ষড়যন্ত্রের শিকার করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। রাজবাড়ির জমিনে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে যদি সাইদি হুজুরের হত্যার বিচার না হয়, এই বাংলার মানুষ চুপচাপ বসে থাকবে না। আমার রাজবাড়ির ভাড়া, আমি আল্লামা সাইদি হুজুরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বীর সৈনিক মনে করি। যখন সমস্ত আলেমরা, বেশিরভাগ আলেমরা জালেমের ভয়ে চুপচাপ বসেছিল, তখন তিনি চুপচাপ বসে থাকেন নাই। উনি একটা কথা বলেছিলেন, আজ তোদের বিয়ে একদম ক্যান্সেল হয়ে যাবে, বসে পড়ো না, বসো 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 বসো, টান দাও তো প্যান্ট ধরে,
এই বস বাবুরে, বস বাবা, এখনই ছেড়ে দিব এখনই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। উনি বলেছিলেন তোমাদের একটা গালি আমরা প্রায় খাই, নাম হলো মৌলবাদী। কি নাম? এত আস্তে কেন? কি নাম? আচ্ছা ভেবে দেখেছেন মৌল আসছে মূল থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন গাছের আগায় আছো, আগায় থাকো, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে বাংলার 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লি গিয়েই পড়েছে। যেটা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার কাফেররা সব অ্যাটাক করতে আসছে মদিনায়। লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি, জাস্ট মেইন মেসেজটা বলতে চাই, তাওয়াক্কুল কাকে বলে। এবার কাফেরদের মাঝে সবচেয়ে বড় সৈনিক হচ্ছে আমর বিন মারহাব। সে আসছে মদিনায়, ডাক দিয়ে বলছে, এই মুসলমানদের বাচ্চারা, কে আছিস বের হয়ে আয়, তোরা নাকি মরে গেলে শহীদ হয়ে যাবি, জান্নাত পেয়ে যাবি। কে জান্নাত পেতে চাস, কে তার মায়ের বুকের দুধ খেয়েছিস, আমার সামনে আয়। সব সাহাবা একরাম বের হয়ে আসছে, কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করতে কেউ যায় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, বয়স কম, দাঁড়িয়ে গিয়েছে, বলছে, হে রাসূল, আপনি আমাকে চান্স দেন, আমি একাই তার কল্লা উড়াই দিব। আল্লাহু আকবার। আরে বাবা বসো, বসো, তুমি বসো, তোমার বয়স কম, তুমি বসো। কিন্তু আগেই বলেছিলাম ছোট মরিচের বসে গেছে আবার। এবার কাফের বলছে, এই মুসলমানরা, কে আছিস, তোরা কি মায়ের বুকের দুধ পান করিস নাই? তোরা কি শহীদ হতে চাস না? হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা সত্যবাদী হলে আমার সঙ্গে যুদ্ধ কর। কেউ দাঁড়ায় না। ওমরে ফারুক তিনিও চুপচাপ বসে আছে, আলী দাঁড়িয়ে গিয়েছে। রাসূল একবার চান্স দেন, ওর জিহবা কেটে আমি ফেলবো। আল্লাহু আকবার। এই আলী বসো, বসো, আমার বয়স কম, বসো। দুইবার চান্স পায় নাই, সেকেন্ড টাইম ফেল, থার্ড টাইম আবার, হে রাসূল আমাকে চান্স দেন, আমি যাব। এবার আল্লাহ রাসূল বুঝে গিয়েছেন এই কাফেরকে মোকাবেলা করতে হলে আলীর মতো একজন বীর সেনার প্রয়োজন আমাদের, ঠিক কিনা বলেন? এটা আমার হাতে কি পানির বোতল, কিন্তু জাস্ট ফর আ ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য ভাববেন এটা কোনো পানির বোতল নয়, এটা হচ্ছে জুলফিকার তরবারি। এটার নাম কি? তরবারি। তরবারি হচ্ছে অস্ত্র, এটার নাম হচ্ছে আল্লাহ রসুল দিয়েছেন জুলফিকার। না আলী, এই তোমার জুলফিকার, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাও, যুদ্ধ শুরু করো, তোমাকে বিজয় দান করবে একজন, তিনি কে? এবার আমাকে না দেখলে আপনার ওয়াজের সারাংশ এটাই। আমার শেষ হাদিস তো, শেষ ভালো যার, কথা বলেন, শেষ ভালো যার। দেখেন আমর বিন মারহাব হচ্ছে ইয়া লম্বা, যেমনটা আমি আপনাদের সামনে লম্বা স্টেজের জন্য। যদি এখানে কেউ আসে তাহলে আমার মাথা থাকবে এরকম উপরে, সে থাকবে আমার এই নিচে, রাইট রাইট। এবার আলী আসছে, বয়স কম, হাইটেও ছোট। বলছে, বাবু তুমি কে গো? আমর বিন মারহাব বলছে, বাবু তুমি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইগো হার্ট হয়ে গেছে। আরে বেটা কয় কি রে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক
যে যুবককে তার মা দিয়েছে নাম হায়দারা, মানে হচ্ছে এমন এক সিংহ যে শিকার না করা পর্যন্ত তার শিকারকে সে ছাড়তে চায় না। আল্লাহু আকবার। বলছে তোমার আসল নাম কি? বলছে আমার আসল নাম হচ্ছে আলী। বলছে ও আচ্ছা আচ্ছা আলী, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে? বলছে না না, আমি হলাম আলী বিন আবি তালিব। বলছে ও হো ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা। বাবু যাও, এটা তোমার জায়গা নয়, বাবু যাও। এবার আলী বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেটা তুই কারে বাবু বলিস? তুই কারে কি বলিস? একবার যুদ্ধ করেই দেখ না, তোর মাথার কল্লা তোর ঘাট থেকে আমি নামায় ফেলবো। আল্লাহু আকবার। এই কথা শুনেই আমর বিন মারহাবের মাথা গেছে গরম হয়ে। বলছে আয় দেখি তোর কত সাহস। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক একটা উত্তর দিয়েছে রাজবাড়ির ভাইরা। তিনি বললেন, মুসলমান কখনো কাউকে আগ বাড়িয়ে আঘাত করতে চায় না, বরং মুসলমানকে যখন আক্রমণ করা হয় মুসলমান ডিফেন্স অ্যাটাক করতে প্রস্তুত হয়ে যায়। পাশের দেশ ভারত, ভারতকে নিয়ে একটা কথা বলতে চাই। ভারত ততক্ষণ পর্যন্ত আমাদের বন্ধু যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মাননীয় আগের যিনি ছিলেন আপা, তাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারত আমাদের বন্ধু হতে পারে না। আমরা বলো ভারতকে আমরা সংখ্যায় কম হতে পারি, বাট ওয়াল্লাহে একজন ইমানদার যুবক হাজার বেঈমান মুশরিকের সমান যুবক ভাড়া। আমাদের সঙ্গে বাড়াবাড়ি করতে আসবেন না। ওই একটা বাটপার আছে দেখবেন, ওই ভারতের সাংবাদিক, বাংলাদেশ আর থাকবি না, মনে আছে? আছে আছে, থাকবি না থাকবি না। আমি বলবো বাংলাদেশ থাকবে, তোর 14 গোষ্ঠীর কেউ থাকবে না। এদেশ শাহজালালের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এই দেশে একজন ইমানদার বেঁচে থাকা অবস্থায় এই দেশে ইসলামকে মাইনাস করে রাষ্ট্র কায়েম হবে, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। আলী বলছে আমি আকবরায় মারতে যাব না, তুই আমাকে মার, তোকে আমি ডিফেন্স অ্যাটাক দিব, এন্ড দেন আই উইল অ্যাটাক অন ইউ, তার আগে নয়। ঠিক আছে, প্রস্তুত হও, আমি তোমাকে অ্যাটাক করব। পজিশন দেখেন, অ্যাটাক করার পজিশন, যুদ্ধের পজিশন যতটুকু দেখানো যায়। কাফের আমর বিন মারহাব 2 পাকে সোজা করেছে, তরবারি 2 হাত দিয়ে ধরেছে, তরবারিটা এমন করে ধরে পেছনে নিয়েছে। এবার এক লাফ দিয়েছে উঁচুতে, তরবারিটা একদম পেছনে, পা মাটির থেকে একদম উঁচুতে, দেহের সমস্ত শক্তি উজাড় করে আলী বিন আবি তালেবের ডান কাঁধ বরাবর তরবারি দিয়ে একটা আঘাত করেছে। আলী বিন আবি তালেব তাওয়াক্কুল করে পড়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য এনাফ। এই ঢাল ধরে আছে, ঢালটা ভেঙ্গে আঘাত খেয়ে টুকরো হয়ে গিয়েছে, আলীর গায়ে একটা আঘাত পর্যন্ত লাগে না। এবার আলী বলছে, বেটা এবার তোর পালা, রেডি হ, খেলা হবে। বলেন 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 বলেন। খেলা হলে বেঈমানদের জিত হবে না, ইমানদারদের জিত হবে। আলী বিন আবি তালেব বলছে, তুই রেডি হ। কারে বাবু বলিস তুই? হ্যাঁ, কারে বাবু বলিস তুই? এবার আমর বিন মারহাব রেডি হয়ে গিয়েছে। অবাক করা তথ্য দিয়ে দেই, আমর বিন মারহাবের মাথার টুপিটাও লোহার, বর্ম যে পোশাক এটাও লোহার, ডিফেন্স করবে এটাও লোহার। আলী বিন আবি তালেব এক কদম পিছু নিয়েছেন, তরবারিটা এমন করে ধরে 2 পা উঁচু করে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে এক লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে 2 দেহটা 2 ভাগ হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গিয়েছে। তাওয়াক্কুল থাকলে কি না হয়ে যায়, তাওয়াক্কুল থাকলে পাহাড়কেও ভেঙ্গে গুড়িয়ে দেওয়া যায়। আরে আল্লাহর উপর ভরসা থাকলে হাজার
লক্ষ কাফের, 1000 মুসলমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারে, ঠিক কিনা বলেন? অতএব শেষ কথা, আখেরি কথা, আপনাদের শেষটা চমৎকার হয়েছে। আমি সবাইকে আবদার রাখবো, যেহেতু সুনাম ধরেই রেখেছেন, আমি যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ না করছি, নেভার এভার ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। এখান থেকে কেউ যাবেন না। শেষ কথা, সর্বশেষ বাক্য, 2 হাত তুলে। কিচ্ছু না, আমি প্রশ্ন দেখছি, আগে আগে আমার সঙ্গে ওয়াদা করতে হবে। বলেন একটু ওয়াদা, সবাই 2 হাত দেখি তো, তুলছেন কিনা সবাই? হ্যাঁ তুলছেন, মাশাআল্লাহ। একটু কাশি দেন। 2 হাত উপরে থাকবে প্রিয় ভাইরা। এমন ভাবে রাখবেন যেন আপনার হাত ব্যথা না হয়। একটু 1 মিনিট রাখতে হবে ওয়াদার জন্য, আর কিছু আমি বিরক্ত করতে চাই না। বলেন সবাই একবার আকাশের দিকে তাকিয়ে, সামিয়ানা নাই, আকাশের দিকে, আমার দিকে না, আকাশের দিকে। বলেন সবাই আল্লাহ। আওয়াজটা একটু কম আসছে, গলা হয়তো বা বসে গেছে আপনাদের, তাকবীর দেওয়ার জন্য। আর একবার কাশি দেন, তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। হাত কেউ নামাবেন না। বলেন সবাই আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বো না। এই ছাড়বো না বলতে গিয়ে 2 হাত একটু নাড়াইতে হবে, সরি ফর দ্যাট, বাট করেন, ছাড়বো না। আর একবার বামে আওয়াজ খুব কম, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার, আরেকটা কথা আমার সাথে, হাত উপরে রাখবেন। বলেন সবাই হুজুর। আর একটু জোরে, হুজুর। আমরা রাজবাড়ির সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা দোয়া শেষ না করে কেউ উঠে যাব না। যারা বলে নাই তারা আমার সঙ্গে বাটপারি করেছেন। বলেন সবাই যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ।